ভাই কালকে নিউজিল্যান্ড কি খেললো? যে নিউজিল্যান্ড এখানে ওই দিন শ্রীলঙ্কার এত ভালোভাবে খেলছে, লাস্ট পর্যন্ত জিতে গেছে। আর গতকালকে ইংল্যান্ডের লোকে জিতা ম্যাচটা কিন্তু হারছে। জিতা ম্যাচ হারছে, যে ইংল্যান্ড অলমোস্ট স্ট্রাগল করছিল রান করতে, কিন্তু শেষের দিকে এত বাজে খেলছে নিউজিল্যান্ড। স্পেশালি গ্ল্যান ফিলিপের যে এক ওভারে যে 22 রান করছে, সেই 22 রানের কারণে কিন্তু মোটামুটি ম্যাচ নিউজিল্যান্ডের হাত থেকে স্লিপ কেটে গেছে গা। ট্রাই করছে বাট এখানে স্লিপ কেটে গেছে। কিন্তু আমরা কি এটা কইতে পারি যে নিউজিল্যান্ড কালকে ঘুষ খাইছে বা নিউজিল্যান্ড ইচ্ছা করে হারছে পাকিস্তানটা জেতানোর লেগিয়া বা পাকিস্তানের সাপোর্ট করার লেগিয়া? কেননা কালকে যদি নিউজিল্যান্ড যেতে হতো, নিউজিল্যান্ড সেম ম্যানেজার লেভেলে। কেননা ইন্ডিয়ার এগেনস্টে যখন সেদিন জিম্বাবু খেলছে, তারা কইতাছে যে জিম্বাবু নাকি ফিক্স করে লেছে, আইপিএল এর কন্ট্রাক্ট পাইছে। এবং সাউথ আফ্রিকার লোক যখন ওয়েস্ট ইন্ডিজ খেলছে, তখন নাকি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার আইপিএল বড় বড় কন্ট্রাক্ট দিয়েছে, টাকা দিয়েছে, তার লেগে তারা হারিয়ে গেছে সাউথ আফ্রিকার লোকে। দেখ, পাকিস্তানি দর্শক আধা পাগল, তারা এইসব কইবই। কিন্তু আমরা এজ এ ইন্ডিয়ান আমরা এইসব কোনো সময় করতে পারি, খেলার মধ্যে হইতেই পারে হারছি। বাট নিউজিল্যান্ড কালকে অনেক ট্রাই করছে, বাট জিততে পারছে না। নিউজিল্যান্ড শ্রীলঙ্কার লোকে যেরকম ভাবে খেলছে, সেরকম যদি কালকে খেলতো তাহলে ডেফিনেটলি স্কোরটা কিন্তু 200-র কাছাকাছি থাকলো। তারা 11 ওভার 3 বলে 11 বলে 97 রানে 3 উইকেট ছিল। সেখান থেকে লাস্টের যে 9 ওভার মাত্র 55 রান করছে, 4 উইকেট হারাইছে। অর্থাৎ লাস্টের দিকে কোনো রানই আইছে না, যে কারণে কিন্তু সম্পূর্ণভাবে খেলাটা একদম স্লো হয়ে গেছে গা। এবং যে টার্গেটটা দিতে আসছিল, অর্থাৎ কমফোর্টেবল একটা টার্গেট যেখান থেকে বলাররা ফাইট করলো, সেটা কিন্তু পারছে না। বাট ইংল্যান্ডের কালকা দিন আসছিল কইতে গেলে, তারা প্রথম থেকে যে রকম খেলছে, আমরা যেটা দেখলাম, জোফ্রা আর্চার খুব দুর্দান্ত বল করছে এবং মিডল ওভারের পরে অর্থাৎ শেষের দিকে নিউজিল্যান্ডের একদম টাইট করে ধরে রাখছে, যে কারণে তারা রান করতে পারছে না। বাট ইংল্যান্ড যখন ব্যাট করতে নামছে, অ্যাগ্রেসিভ ব্যাটিং যেটা দেখলাম, হেরোব্রুক থেকে এজ এ ক্যাপ্টেন হিসেবে ভালো খেলছে মোটামুটি। উইল জ্যাক্স এবং রেহানা আহমেদ মিলে শেষ যে লাস্টে যে পার্টনারশিপ করছে দুজনে, উইল জ্যাক 32 রান করছে 18 বলে, এবং রেহানা আহমেদ 7 বলে 19 রান। এই দুইটা ইনিংসই কিন্তু সম্পূর্ণভাবে ম্যাচটারে ঘুরাই দিছে এবং ইংল্যান্ড জিততে গেছে। অর্থাৎ 3 ম্যাচের মধ্যে 3টা জিতছে, জিতা সে সুপার 8-এর থেকে ডাইরেক্ট সেমিফাইনালে গেছে গা, টেবিল টপে। অর্থাৎ ইংল্যান্ডের লাগে আইদার ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ হইব, নতুবা ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ দুই টিমের থেকে যে টিম জিতবে আমরা জানি সেমিফাইনালে খেলবো। আজকে কোয়ার্টার ফাইনাল, কালকে কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ার এবং ওয়েস্ট ইন্ডিজের যে জিতবে সেই যাবো। অর্থাৎ ইংল্যান্ড ওয়েট করতেছে আইদার ইন্ডিয়া নতুবা ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড বরাবরই ওয়েস্ট ইন্ডিজ চাইবো না, কেননা ওয়েস্ট ইন্ডিজ এমন একটা টিম ইংল্যান্ড কিন্তু পাইরে উঠতে পারে না তার এগেনস্টে। ইংল্যান্ড ডেফিনেটলি ইন্ডিয়ারে চাইবো, কেননা ইন্ডিয়ারে 2022-এর সেমিফাইনাল কিন্তু হারাইছিল, যেটা মেলবোর্নের মধ্যে হয়েছিল। তো যাই হোক, ইন্ডিয়ার ডেফিনেটলি তার কাছে ইন্ডিয়ার একটা চান্স আছে। ডু অর ডাই ম্যাচ, ডেফিনেটলি ইন্ডিয়া জিতবে এবং সেমিফাইনাল যাবে, এবং ইংল্যান্ডের লয় খেললে সেই 2022-এর বদলা নিব। অলরেডি 24-এ নিয়ে নিছে, কিন্তু আবারও সময় আছে নিব এবং ফাইনালে যাইব এবং ফাইনালে চ্যাম্পিয়ন নিব, এটা আমরা আশা রাখতেছি। অন্যদিকে যদি আমরা নিউজিল্যান্ডের কথা কই, নিউজিল্যান্ড কিন্তু বর্তমানে এমন একটা পজিশনে রয়ে গেছে, সেখান থেকে কিন্তু তারা সেমিফাইনাল খেলতেও পারে, নাও খেলতে পারে, একটা দুই চিন্তা। অর্থাৎ পাকিস্তান যদি আজকে শ্রীলঙ্কারে 64 রানে হারায়, পাকিস্তান যদি প্রথম ব্যাট করে এবং 200 বা 250 রান করতে পারে, আমার মনে হয় না শ্রীলঙ্কার মধ্যে 200 বা 250 রান হইব। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ওই পিচের মধ্যে 180 এনাফ করতে গেলে। বাট 180ও যদি করে, শ্রীলঙ্কারে কিন্তু 120-এর নিচে আউট করতে লাগবে। এর মানে 64 রানে মিনিমাম জিততে লাগবে যদি শ্রীলঙ্কা পাকিস্তান শ্রীলঙ্কার লগে জিততে আসে, সেম চাইতে চাই 64 রানে জিতলে। আর যদি ওভারে জিতে বা উইকেটে জিতে, তাহলে মিনিমাম যতই রান সেট করুক আজকে শ্রীলঙ্কা, সেটা কিন্তু 13.1 ওভারে চেস করতে লাগবে। 13.1 ওভারে, মানে এবার বুঝে, অর্থাৎ 69 বলে যতই করুক, এবার যদি শ্রীলঙ্কা 180 করুক, তাহলে এটা 13 ওভারের মধ্যে চেস করতে লাগবে। 13 ওভার 1 বলের মধ্যে চেস করতে লাগবে, তাহলে কিন্তু পাকিস্তানের রান রেট বেটার হইব এবং নিউজিল্যান্ড থেকে বেটার রান রেট পাইবো এবং 3 পয়েন্ট নিয়ে সে ডাইরেক্ট সেমিফাইনাল খেলতে পারবো, যেটা খেলবো সাউথ আফ্রিকার এগেনস্টে। কেন সাউথ আফ্রিকা ওই গ্রুপের টেবিল টপ, মানে পয়েন্ট রেটিং ভালো আছে এবং জিম্বাবুর লগে লাস্ট ম্যাচ হয়তো জিতবো। তো সেদিক থেকে আমরা যদি দেখি, যদি এদিকে পাকিস্তানটা ধরে রাখি, তাহলে পাকিস্তান আর সাউথ আফ্রিকা সেমিফাইনাল হইব এবং ইন্ডিয়ার ইংল্যান্ড সেমিফাইনাল হইব। আর যদি ইন্ডিয়া যদি না যেতে পারে বা না যেতে পারে, তাহলে ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ এবং এদিক থেকে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা, অর্থাৎ এশিয়ার কোনো টিমই সেখানে থাকতো না। অর্থাৎ পুরাপুরি এশিয়ার মধ্যে খেলা এবং এশিয়ার থেকে কোনো টিম নাই, এটা খুব কেমন লাগে। বাট আমরা আশা রাখতেছি ইন্ডিয়া যাইব। তো যাই হোক, গতকালকে পাকিস্তানের লেগে দিন আসলো, তারা যে
ভরসা করতে আসলো কুদরত খান হিসেবে, এবং যারা সবাই চাইছিল নিউজিল্যান্ড হাইরা যাক, নিউজিল্যান্ড কিন্তু অ্যাজ ইউজুয়াল হাইরা গেছে। নিউজিল্যান্ড কালকে কোন জায়গার মধ্যে ম্যাচটা আসছে, নিউজিল্যান্ডের ডেফিনেটলি কালকে ফিল্ডিং খুব খারাপ করছে, যেটা নিউজিল্যান্ডের আমরা বিশ্বাস করতে পারি দেখা যায় না সচরাচর। ফিল্ডিং খুব খারাপ করছে, বোলিংও খুব খারাপ হয়েছে শেষের দিকে, এবং তারা যে শেষের দিকে যে ব্যাটিং করছে, যে 10 নাম্বার ওভার পড়তে বা 11 নাম্বার ওভার পড়তে যে ব্যাটিং আইছে, সেই জায়গার মধ্যে কিন্তু ম্যাচ আছে। অর্থাৎ 3টা জায়গার মধ্যে আমরা দেখতে পাইতেছি এনাফ টার্গেট সেট করতে পারছে না, মাত্র 158 রান করে সেটা অল আউট হয়েছে। যে জায়গার মধ্যে তারা 11 ওভারে 100 রানের কাছাকাছি আসলো, সেখান থেকে রানটা অ্যাটলিস্ট 180 বা 190 নিতে পারতো শেষ দিকে। কিন্তু এত বল খারাপ খেলছে তারা, যে মিডল অর্ডারের কোনো ব্যাটসম্যান, যে মিডল অর্ডার বা শেষের দিকের ব্যাটসম্যানরা লাস্ট ম্যাচে শ্রীলঙ্কার গেছে 4 ওভারে 70 করছে, সেই ব্যাটসম্যানরাই কিন্তু গতকালকে রান করতে পারছে না। আর যার কারণে কিন্তু বড় একটা যে টোটাল এখানে সেট করার কথা ছিল, সেই টোটালটা কিন্তু সেট করতে পারছে না। তার ফায়দা কিন্তু ইংল্যান্ডের নিচে, যদিও ইংল্যান্ডের প্রথম দিকে খুব টাফ হয়েছে রান করতে, একমাত্র হ্যারি ব্রুকস সে অ্যাটাকিং ভাবে খেলছে, যে কারণে ম্যাচটা ওই জায়গা থেকে বার করে নিয়েছে, এবং বাদ বাকি কাম করছে টম বেন্টন। এখানে একটা গুরুত্বপূর্ণ মিডল অর্ডারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলছে। স্যাম কুরান অনেক ট্রাই করছে, বাট এন্ড অফ দা ইনিংস এর মধ্যে আমরা যা দেখলাম উইল জ্যাক এবং রেহানা আহমেদ। রেহানা আহমেদ এজ এ বর্ন হিসেবে পাকিস্তানি, বাট ইংল্যান্ডের খেলে, সে পাকিস্তানের লেগে সেই কাজটা কিন্তু করে দিচ্ছে। তো সম্পূর্ণভাবে বলতে পারি যে এজ এ পাকিস্তানি, পাকিস্তানের লেগে খেলছে এবং ম্যাচ জিতাইছে পাকিস্তানের লেগে, যাতে পাকিস্তানের আশাটা থেকে যায়। যাই হোক, পাকিস্তান বরাবরই আইসিসি ইভেন্টের মধ্যে এরকমই থাকে, অন্যের উপর ভরসা থাকে, অন্য যদি খারাপ করে দিলে তারা যাইব, অর্থাৎ তারা সবসময় অন্যের খারাপ চায়, যেটা আমরা বুঝতে পারতেছি। তারা কোনো টিমের ভালো চায় না, তারা সেরকম লেভেলের ক্রিকেট খেলা, যাতে অন্যের উপর ডিপেন্ড করে তারা থাকার লাগে। এই যে পাকিস্তানের অবস্থা। তো যদি আমরা আজকে ধরি যে পাকিস্তান এবং শ্রীলঙ্কার যে ম্যাচটা হইব, এটা মোটামুটি একটা ভালো একটা কন্টেস্ট হইব, কেননা নিউজিল্যান্ড শ্রীলঙ্কা তো অলরেডি বাদ হয়ে গেছে, শ্রীলঙ্কা জানে। আর শ্রীলঙ্কা অবশ্যই চাইবে তার ঘরের মাঠের মধ্যে লাস্ট ম্যাচটা এই ওয়ার্ল্ড কাপের জিততে যেত, উইনিং নোট রেখা যেত, কারণ তারা সেইভাবে প্রিপেয়ার আছে। আর শ্রীলঙ্কার আজকে যে মাঠে খেলে, অবভিয়াসলি সেখানে রান বেশি হইতো না, জিও থাকবে শেষের দিকে, বাট সেকেন্ড ইনিংস একটু বেটার হইব ব্যাট করতে, তো টার্ন হইব বেশি। এবার দেখা যাক শ্রীলঙ্কা কতটুক পাকিস্তানরা ফাইট দিতে পারে। শ্রীলঙ্কার কাছে একটা বড় ইয়ে আছে, কেন পাকিস্তান যে ড্রামা করছিল টি20 ওয়ার্ল্ড কাপ খেলতো না, তারপরে কিন্তু শ্রীলঙ্কা জবাব দিছিল যে তোমরা এরকম কোনো কিছু না করে ডাইরেক্ট খেলতে আইও, কেননা তোমরা খারাপ সময়ে শ্রীলঙ্কা কিন্তু সাহায্য করছিল। এটা কিন্তু শ্রীলঙ্কার বোর্ডে পাকিস্তানরে জানাইছিল যখন তারা কইছিল খেলতো না, বাট অ্যাজ ইউজুয়াল লাস্টে তারা রাজি হয়েছে, খেলছে। এবং আজকের এই ম্যাচে কিন্তু ফয়সলা হইব যে কে কতটুক এশিয়ার মধ্যে কার শক্তি কতটুক, কেননা পাকিস্তান বরাবরই ওইটা তাদের হোম গ্রাউন্ডের মধ্যে খেলতেছে, কন্টিনিউ মাঠের মধ্যে খেলে যাইতেছে, কেননা তারা ইন্ডিয়া দায়িত্ব না। আর শ্রীলঙ্কা তাদের হোম কন্ডিশনে লাস্ট ম্যাচ ডেফিনেটলি জিততে চাইব। শ্রীলঙ্কার মেইন জিততে গেলে মেইন যে অস্ত্র হয়েছে সেখানে বোলিং। ব্যাটসম্যানের দিক থেকে তার 2টা ব্যাটসম্যান মোটামুটি ফর্মে আছে, কিন্তু বাদ বাকি ব্যাটসম্যান সেরকম ফর্মে নেই। বাট মেইন বিষয় হচ্ছে শ্রীলঙ্কার ব্যাটসম্যান কি পাকিস্তানের বলাররা সেরকম খেলতে পারবে, কেন পাকিস্তানের যে স্পিন বলার অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু খুব ভালো। তারা যদি স্পিন বল ভালো করে খেলতে পারে, ডেফিনেটলি পাকিস্তান হারবো। এবং পাকিস্তানের লেগে এত বড় একটা রান সেট করা বা এত কম ওভারে জিতা, এটা পাকিস্তানের পক্ষে আমার মনে হয় না সম্ভব। আর স্পেশালি আজকের টিমের মধ্যে যদি বাবর আজম থাকে, তাহলে তো মনে হয় আরো পারতো না, কেন বাবর আজম আজকে বাদ যদি না দেয় পাকিস্তান ডেফিনেটলি হবে। কেন বাবর আজম যে 20-25 রান করবো, সেখানে 9 করে হলো 20 থেকে 21টা বল বা 22টা বল খেলবো, এই 22 বল বা 20 বল খেললে যে 20টা রান করবে, এটাই কিন্তু পাকিস্তান এখন ম্যাচ হারা যাবো। আজকে আমরা দেখুন হয়তো বাবর আজম আজকে থাকতো না, কেননা তার লো স্ট্রাইক রেটের কারণে সেই জায়গার মধ্যে খাজানা ফিরে লইতে পারে, একটু অ্যাটাকিং ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে। এবং ফাক্কার জামানটা যদি টপ লেভেলে ব্যাট করা সাহেবজাদা ফারানের লগে, আমি মনে করি সবচেয়ে বেস্ট দিব, কেনা সে এজ এ ওপেনার ব্যাটসম্যান তারা শুধু শুধু 4 নাম্বার নিয়ে এসে ফাক্কার জামানের খেলা হচ্ছে। তো যাই হোক, আজকে ডেফিনেটলি পাকিস্তানের লোক চাইবে পাকিস্তান জিতুক, এবং শ্রীলঙ্কার লোক চাইবে শ্রীলঙ্কার জিতুক। তো কে জিতবো তোমরা কইতে পারে এবার।